जय निताय। जय निताय, जय महाप्रभु। चलो 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 आजालंबित भुज कनकायवदत संकीर्तनैक पीतार कमलायताक्ष विश्वामि भरति जबाल जुगधर्म पालन वंदे जगत प्रिय करुणा विश्व भरति जगर जुगधर्म पालन वंदे जगत प्रिय श्वेतकमला कुचमण्डल धृतकुण्डल कलितललित वनमाला जय जय देव हरे जय जय देव हरे जय जय देव हरे जय जय निताय गौर हरि हरि बोल जय जय देव हरे बोलो जय जय देव हरे जय जय देव हरे श्वेत कमला कुचमण्डल धृतकुण्डल कलितललित वनमाला जय जय देव हरे जय जय देव हरे दिनमणि मण्डल मण्डल भावखण्डन मुनि जनमानस बोलो जय जय देव हरे जय जय देव हरे कालिया विषधर गंजन जनरंजन যদুকুল নলিনী দিনেশ जय जय देव हरे जय जय देव हरे মধুমর বিনাশন গরুরাসন ত্রিভুবন ভবন নিদান গুরু জয় জয় দেব হরে জয় জয় দেব হরে তব চরণে প্রাণ তাবয় মিতিমাবয় গুরু কুশল প্রণতেষু শ্রী জয় দেব কবিরি নিদ কুরুতে মিদন মঙ্গল উজ্জ্বল গীতে बोलो जय जय देव हरे जय जय देव हरे बोलो जय बोलो
জয় জয় দেব রে জয় 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 দেব কিবা নাচে সোনা নাচে সোনা গরা নাচে রে কি না ভাবে ভাবে বিভোর ও এ নাচি সোনার গোরা নাচি রে সচিরতা গৌরারি আরে নাচে সোনারে গোরা নাচে রে খে মদণ্ড বাহু তুলি ভাবরি গো হরি গো নাচি সোনা গুডা নাচে আরে নাচে সোনারে গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে ভাবরি গো হরি গো নাচি সোনারি গুডা নাচে আরে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে শিরারে জিরারি গুনি গো নাচি সোনারি গুডা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা হরে নিতাই গৌর হরি হরি গো, নাচে হরি গো। সোনার গোরা নাচে নাচে সোনার গোরা আরে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে আরে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নেতাই গণমণি আমার নেতাই গণমণি নিতাই গুণামণি আমার নিতাই গুণামণি অগয়ানিয়া প্রেমের বন্যা ভাষালয় বনে আদে আনিয়া প্রেমের বন্যা ভাষালয় বনে এখন প্রেমের বন্যা লইয়া নিতা আইলা গৌর দেশে রে প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌর দিছে রে ডুবিলা ডুবিলা ভকত গণ দিনহীন বাসে ওই না ডুবিল ভকত গণ দিনহীন ভাসে রে এখন দিনহীন পতিত পা মর নাহি বাছে দিনহীন পতিত পা মর নাহি বাছে ব্রহ্মাদ দুর্লভ ধন যাচ্ছে সবাকারে ওই রাম ব্রহ্মার দূর
অবধ করুণা সিন্ধু কাটিয়া মহা বলো অবধ করুণা ছিল কাটিয়া মহা আমার নিতাই আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মহা আরে আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মহা ঘরে ঘরে বলে প্রেম আমি আরো ঘরে ঘরে বলে ও বিহার লোচন বলে আমার নেতা জীবনা ভজিলা রে লোচনে বলি আমার নিতাই জীবন ভজিলারি জানিয়া শুনিয়া সেই জি আত্মঘাতী হইলা রে আজ জানিয়া শুনিয়া সেই জি আত্মঘাতী হইলা বলে জানিয়া শুনিয়া সেই জি আত্মঘাতী হইলা ওই না জানিয়া শুনিয়া সেই জি আত্মঘাতী হইলা বদন ভরে ভরিব ওই না বদনে ভরি হরি বলো বদন ভরে ভরিব একবার বদন ভরে হরি বলো নামে ছাড়া নাই রে গতি বদন ভরি হরি বলো আজ নামে ছাড়া নাই যে গতি তাই বলি কাল হলো ধন্য একবার বদন ভরে হরি বলো অগ কলি কালে হলো ধন্য একবার বদন ভরে হরি বলো বলে যে যুগে নিতাই শ্রী চৈতন্য বদন ভরে হরি বলো দুটি বাহু তুলে সবাই আজ বদন ভরে হরি বলো বলে গৌর হরি হরি বলে বদন ভরে হরি বলো আরে গৌর হরি হরি বলে বদন ভরে হরি বলো আরে গৌর হরি হরি বলে বদন ভরে হরি বলো আরে গৌর হরি হরি বলে বদন ভরে হরি বলো আরে গৌর হরি হরি বলে বদন ভরে হরি বলো একবার বদন ভরে হরি বলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যার অশেষ করুণায় আপনারা কলিবিধৌত হরিবাসরে আসতে পেরেছেন এতার দৃশ্য শুদ্ধ ভাবনামৃতে ডুব দেওয়া কৃষ্ণ ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে অভাজনের অসংখ্য প্রণাম নিবেদন করছি। হে আমার নিত্যানন্দের দান হে আমার গৌর হরির দান আপনাদের সে চরণে অসংখ্য শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া তুলসী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া শ্রী 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 গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া রাধা প্রেমে হয়ে বিভোরা বাহিরে তার শ্যামরা রাধা প্রেমে গোরা তনু অন্তরে তার কেশবনা অগরাধা প্রেমে গড়া তনু
অন্তরে যার শ্যামরা রাধা প্রেমে গোরা তনু অন্তরে যার শ্যামরা শ্রী গৌরাঙ্গ প্রেমে ঠাকুর প্রেম বিলাতে এলো শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে নদিয়া। হরে কৃষ্ণ 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 হরে গুরু হরি রাম 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 হরি হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। খুবই ভালো লাগছে, এমন একটা সুন্দর পরিবেশ যেটা আশা করে দেন যে কালে কিবা নারী কিবা পুরুষ সকলেই ভগবান নেই আর ধর্ম নেই বলে চিৎকার করে। সেই সময় যদি দেখা যায় যে এত গৌর গোবিন্দের ভক্ত ধর্ম কথা শোনার জন্য হরিবাসরে উপস্থিত হয়েছে, তাহলে জানতে হবে মানবের সাধনায় কলি পরাজিত হয়েছে, না হলে এমন ভক্তের সমাগম হয় না। কিন্তু আজকে কলিকালে আজকের সন্ধ্যায় আপনারা যেরকম বসে আছেন গৌর গোবিন্দের কথা শোনার জন্য, ভাববেন না যে শুধু আপনারাই শুনছেন ভাগ্যবান। এরকম যুগ যুগ ধরে নানা ধর্মের মানুষ নানা ভাবে ভগবানকে বাদ দিয়ে ঈশ্বরকে বাদ দিয়ে কোনো মানুষ বাঁচতে পারে না। স্বয়ং ভগবানও অবতার হয়ে এরকম ধর্মসভায় ভক্তি চিত্তে বসে থাকে। তাই এরকমই একটা দিনের কথা আপনারা শোনেন। ভগবান শ্রীকৃষ্ণ আছেন পঞ্চ পাণ্ডবের রাজসভায়। বলো শ্রী রাধা মাধব কি? ভালো লাগলে বলবেন, আমার তো ধারণা ভালো লাগে বলেই এসেছে। আর যাদের ভালো লাগে না তারা আসে না, তারা তো বলবেন, কিন্তু যারা এসেছেন ওদের ভালো লেগেছে বলি রাধা মাধব কি? বাহ, আগের থেকে বেড়েছে। গাইতে গাইতে গলা, বলতে বলতে বলা, চলতে চলতে চলা। ভোরবেলা থেকে কৃষ্ণ নাম করুন, সত্য বচন বলুন, নিদ্রার ঘরেও কৃষ্ণ নাম করবেন। সকাল থেকে ঝগড়া শুরু করে দেন, ঘুমিয়ে ঘুমিয়ে ঝগড়া করবেন। এটি হচ্ছে প্রবৃত্তি। মানুষ যেটাই অভ্যাস করে চেতনে অবচেতনে সেটারই বহিঃপ্রকাশ ঘটে। এরকমই একদিন একটি ধর্মসভায় ভগবান শ্রীকৃষ্ণ বৈবস্বত্ব মন্বন্তরে বসে আছে। সেই সময় যুধিষ্ঠির মহারাজ বললেন, আমার একটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? বলে আমার প্রশ্ন হলো কলিকালের মানুষ হবে কেমন? ভীষণ ভীষণ জানতে ইচ্ছে করে কলিকালের মানুষ হবে কেমন। আচ্ছা, ভীম বললেন আমারও একটা প্রশ্ন, এই কলিকাল যে আসছে এই কলিকালের ধর্ম হবে কেমন? হে কৃষ্ণ, হে যদুপতি, আপনি যদি এটা একটু বলেন দয়া করে তাহলে খুবই ভালো লাগে। কলিকালের ধর্ম কেমন হবে? অর্জুন বলে আমারও জানার ইচ্ছে হয় কোন গুণের দ্বারা মানুষ বড় হয়, আবার কোন গুণের দ্বারা মানুষের অধঃপতন হয়। ভালো লাগলো, এই প্রশ্নগুলো শুনে খুব ভালো লাগলো। কিন্তু দুঃখ কি জানো,
প্রশ্নের উত্তরগুলো এখনই দিতে পারছি না। বলে কেন কৃষ্ণ? বলে ব্যাপারটা অন্য কিছু নয়, আমি একটা অন্য কাজে যাচ্ছি, তাই এই মুহূর্তে আমার হাতে সময় নাই। তবে আগামীকাল এই সময়ে আমি আবার আসব, আর এসে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর আমি প্রাঞ্জল ভাবে বিস্তার করে দেব। এখন প্রশ্ন হলো, কলিকালের মানুষকে ধর্মের কথা বললে, জ্ঞানের কথা বললে, হরি নামের কথা বললে বলে আমার সময় নাই। ভগবানও আজকে বললেন আমার সময় নাই। কথাটা কি এক? মানুষ যেরকম বলে আমার সময় নেই, ভগবানও বললেন আজকে আমার সময় নেই। ব্যাপারটা অন্য কিছু না, ভগবান এড়িয়ে গেলেন। কেন এড়িয়ে গেলেন? সব যুগের মানুষের ক্ষেত্রে একই কথা, বোঝালে যদি মানুষ বুঝে নিতে পারত তাহলে এখানে বারবার কীর্তন হওয়ার দরকার না। এক বছর একটা কীর্তনিয়া 1 ঘন্টা বললে সব মানুষের চৈতন্য হয়ে যেত। কিন্তু এখানে বছরের পর বছর কত কীর্তনিয়া, কত ভাগবত বেত্তা, কত তত্ত্বজ্ঞ, কত জ্ঞানী, কত পণ্ডিত, কত জ্ঞান দান করলো, কজনার জ্ঞান হলো। এই জন্য মানুষকে যদি বোঝালে বুঝে নিত তাহলে অনাদিকাল থেকে বেদ, বেদান্ত, উপনিষদ, শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত শাস্ত্র সবই তো ঘরে ঘরে আছে। কজন বুঝে নিতে পেরেছে? এই জন্য এদের উত্তরগুলো এখনই দিতে পারতাম, দিলেও এরা বুঝবে না। কোন ঘটনার দ্বারা, রটনার দ্বারা মানুষকে বোঝাতে হবে। একটা প্রমাণ আপনাদের দিক, খুব ধ্যান দিয়ে শুনছেন, এই জন্য ভালো লাগছে। সেটা হলো কি, একটু বর্ষা হয়ে গেছে, একটা বাচ্চা ছেলে তার বাবাকে বলছে, বাবা আমি আপনার সঙ্গে বাজারে যাব। বাবা বললেন ছুটা দৌড়া করিস না, তুই পড়ে যাবি। ছেলেটা পাকা ওস্তাদের মতো বলে দিল, আমি বড় হয়ে গেছি, ওসব আমাকে বলতে হবে। ও দৌড়াদৌড়ি করলো, আর একটু পরে গিয়ে পড়ে গেল। আর যেই পড়ে গেল, ওর বাবা অমনি বলছে, নে তাড়াতাড়ি ছুট। বলে না, পড়ে যাও। তার মানে কি, যে কথাটা বাবা বলল তখন শুনলো না, এখন নিজে যখন পড়ে গেল এইবার ওকে ছুটতে বলা হচ্ছে, বলে না, ছুটতে গেলে পড়ে যাবে। এই জন্যই মানুষকে বোঝালে বুঝবে না, কিন্তু আছাড় খেলে সে নিজের থেকেই সাবধানে চলতে শিখবে। এই জন্য জ্ঞান যদি ছোটবেলা দিলে সব জ্ঞান পাকা হয়ে যেত, তাহলে এত মানুষ জীবনের শেষ দিন পর্যন্ত মানুষকে জ্ঞান লাভ করতে হতো না। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এড়িয়ে গেলে, শুধু বলে গেলে আগামী কাল আমি ঠিক এই সময় আসব আর আপনাদের উত্তরগুলো দেব। কিন্তু আমার একটা কথা, এই যে ঘাড় অন্যদিকে ঘুরাবেন না, আমার দিকে তাকান। না না, আপনাকে না, যুধিষ্ঠির মহারাজকে বলছি। আমার চোখে চোখ রাখো, তোমার বুঝতে সুবিধে হবে। আর বুঝতে পারলে হৃদয়ঙ্গম হবে, হৃদয়ঙ্গম হলে মনুষ্য জীবনটা সফল হবে। এই জন্য যে কথা বলে, যার কথা শুনতে হয়, তার চোখে চোখ রাখতে হয়। যখন যেমন রান্না করতে বসে যদি অন্য কথা বলেন, হয় নুন 2 বার দেবেন, না হলে 1 বারও দেবেন। যখন যে কাজ করবেন তা মন প্রাণ ঢেলে করুন, আপনি খ্যাতনামা হয়ে যাবেন, জয়ী হয়ে উঠবেন। আর এক কাজ করতে গিয়ে আরেক কথা ভাববেন তো 2 কাজ নষ্টের পথে যাবে। এই জন্য উল্টো দিকে পরে তাকাবে, এখন আমার দিকে তাকাবে। সেটা অন্য কিছু নয়, আগামীকাল সকালবেলা 5 ভাই 5টা রাস্তায় আলাদা আলাদা করে একটু হাঁটবেন। ভীম রেগে গিয়ে বলে, হে কৃষ্ণ, এই আপনার বড় একটা দোষ,
আপনি তো জানেন যে আমরা 5 ভাই কোনোদিন আলাদা আলাদা করে শুই না, খাই না, হাঁটিও না। আর আপনি বলে দিলেন আলাদা, তার মানে সংসারে আপনি ভাঙন ধরাতে এসেছেন। ভগবান বলে একদিন যদি একটু আলাদা আলাদা হাঁটতে থাকো তাতে সংসারে কিচ্ছু ক্ষতি হবে না। যুধিষ্ঠির মহারাজ বললেন ওর কথা শুনবেন না কৃষ্ণ, আপনি যেটা বললেন সেটাই হয়। তবে আপনি কিন্তু আসবেন, কারণ এই উত্তরগুলো বড় দরকার, বড় জানা উচিত। কি ভক্তমন্ডলী মায়েরা, সকাল হয়ে গেল, ভীম একটু তড়ি ঘড়ির লোক, ও বলে দিল দাদা ওই যে কৃষ্ণ বললেন আলাদা আলাদা করে হাঁটতে হবে, তা দেরি করব কেন, বেরিয়ে পড়ুন, আপনিও আলাদা যান আমিও আলাদা। মাথা গরম করে সবকিছুতে ধৈর্য রাখা ভালো। অধৈর্যের ফল তেতো, ধৈর্যের ফল মিষ্টি। যা বলবে ভেবে বলো, যা করবে চিন্তা করে তারপরে করো। যেখানে যাবে আগে গন্তব্যস্থানটা ঠিক করো। মনুষ্য জীবনের গন্তব্যস্থান কোথায়, মনুষ্য জীবনের লক্ষ্য কি, আগে সাধুর কাছে, জ্ঞানীর কাছে এই তত্ত্বটা জেনে নিয়ে রাস্তা হাঁটতে শুরু করতে হবে। ভগবান পা দিয়েছে বলে যেখানে খুশি যাবেন না, আর মুখ দিয়েছে বলে যখন যা খুশি বলবে, তাহলে নরকেও ঠাঁই হবে না। বলার কথা বলতে হবে, চলার পথে চলতে হবে, বেপথে চললেই মরবে। এই জন্য শোনো ভীম, যাবে যাও, আমরা 5 ভাই 5টা রাস্তাতেই যাব, কিন্তু একটা কথা ভুলে যেও না, প্রতি পদং পদং বিপদং। মানুষ যখনই সামনের দিকে পা ফেলে সে বিপদের ঘাড়ে পা দেয়। এই জন্য মধুর কৃষ্ণ না, বিপদ ভঞ্জন কৃষ্ণের নাম বদনে নিতে নিতে যাও, আর তোমার কোনো অসুবিধে নেই। ভীম বললেন দাদা তাহলে যারা দিন আর রাত্রি 24 ঘন্টা কৃষ্ণ নাম করে তাদের কি বিপদ হয় না? যুধিষ্ঠির মহারাজ বলে কথাটা খারাপ না, কিন্তু বলতো ভীম, বৃষ্টির সময় যদি কেউ ছাতা মাথায় দেয় তার মাথায় কি বৃষ্টি পড়ে না? বলে পড়ে, তবে একটু কম পড়ে। বলে তাহলে তোমার উত্তরটাই হলো ওটা, মানুষ সকাল থেকে সন্ধে পর্যন্ত যা যা করে তার কর্মের ফল তাকেই নিতে হবে। কিন্তু যদি কেউ গুরু গোবিন্দের চরণে শরণ নেয়, তাহলে যেটা তার জীবনে তাল হয়ে আসার কথা ছিল ওটা তিল হয়ে যাবে, যেটা জীবনে শেল হয়ে আসার কথা ছিল, তোমার মৃত্যু যোগ ছিল, কিন্তু গুরু গোবিন্দের চরণে শরণ নেওয়ার জন্য সেটা সামান্য একটা কাঁটা হয়ে তোমার জীবন থেকে মৃত্যুটা চলে গেল, আর তুমি পরাণে বেঁচে গেলে। দাদা এরপর কোন ব্যক্তি আছে যে কৃষ্ণ নাম নিয়ে সে হাঁটবে না? তাই হবে দাদা, সবাই আমরা হরিনাম করতে করতে আলাদা আলাদা রাস্তায় হাঁটতে থাকবো। কেশব মাধব গিরিধারিলা বলো কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা, বলো কেশব মাধব গিরিধারিলা, গিরিধারিলালি বলো, আরে বলো 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 বলো, গিরিধারি লালি বলো, যশোদা দুলালি রে, গিরিধারি লাল বলো, যশোদা দুলাল রে, ওগো গিরিধারি লাল বলো, যশোদা দুলালি রে, বলো গিরিধারি লাল বলো, যশোদা দুলালি রে, কেশব
কেশব মাধব গিরিধারিলা বলো কেশব মাধব গিরিধারী রাম। বল কেশব মাধব গিরিধারিলা বলো কেশব মাধব গিরিধারী আরে রাম। বল গিরিধারিলালে আজ ওখানটা কি হলো বলুন তো? না না ওখানে না, ওদিকে তাকাবার দরকার নেই। সেই দিল্লি, নিউ দিল্লি, যে জায়গাটার বর্তমানে নাম হলো নিউ দিল্লি, পুরাণে দেখা যায় সেই জায়গাটার নাম ছিল হস্তিনাপুর। যমুনা নদীর তীর, সেখানে যুধিষ্ঠির মহারাজ হরিনাম গাইতে গাইতে যাচ্ছিলেন, হঠাৎ একটা দৃশ্য দেখে দাঁড়িয়ে গেলেন। আরে ওখানটা হলো কি? হ্যাঁ, এবারে আপনারা তাকান না, মানে বুঝতে পারলে সবই ঠিক হয়ে যায়, বুঝতে না পারলেই গোলগোল লেগে যায়। তাহলে সংসারে যত ঝগড়া হচ্ছে এই বুঝতে না পারার জন্য হচ্ছে। এইটা বুঝে নিলে কাল থেকে আর হবে না। কি যুধিষ্ঠির মহারাজ দাঁড়িয়ে গেলেন সেই যমুনা নদীর তীরে। কি দেখে দাঁড়িয়ে গেলেন? দেখলেন একটা হাতি দাঁড়িয়ে আছে। হাতি, এই হাতি দেখেছিস? দেখেছিস? বল হাতির কটা পা? 5টা না? না, এরা ঠিক দেখেছে। হাতির 4টে পা, এটা ঠিক আছে। 2টো কান ঠিক আছে, একটা লেজ ঠিক আছে, কিন্তু যুধিষ্ঠির মহারাজের গান থেমে গেল কেন হাতিটা দেখে? না, হাতিটার মধ্যে একটা বৈচিত্র্যপূর্ণ জিনিস আছে। এটা কি? দেখে হাতির 2টো সুর। দেখেছেন? কেউ দেখেছেন 2টো সুর? দেখেছেন? আমার বাপ ঠাকুর দাদাও দেখে। একটা হাতির যে 2টো সুর হয় আমার জানা ছিল না, তবে ব্যাপার গোলমাল আছে। একটা হাতির 2টো সুর কোনোদিন হয় না, কিন্তু আমি যখন একটা হাতির 2টো সুর দেখলাম, তার মানে এর পিছনে কোনো গুরু রহস্য আছে। এই জন্যই বোধহয় ভগবান কৃষ্ণ আলাদা আলাদা করে হাঁটতে বলেছিলেন। তো আমি আর এগোবো না। যুধিষ্ঠির মহারাজ বললেন, আমি এবার রাজপ্রাসাদে ফিরে যাব। আজকে ভগবান শ্রীকৃষ্ণ আসার কথা আছে, আমি এই প্রশ্নটা তাকে করব, একটা হাতির 2টো সুর কেন? তাহলে যুধিষ্ঠির মহারাজ বাড়ি ফিরলেন, কিন্তু ভীম আলাদা রাস্তায়, সে গম গম করে হেঁটে যাচ্ছে, তবে হরিনাম গাইছে। কেশব মাধব গিরিধারিলা বলো কেশব মাধব গিরিধারী রাম। বলো কেশব মাধব গিরিধারিলা কেশব মাধব গিরিধারী রাম। কেশব মাধব গিরিধারিলা বলো কেশব মাধব গিরিধারিলা গিরিধারিলালে বলো যশোদা দুলারি রে। বলো গিরিধারী লাল বলো যশোদা দুলারি রে। গিরিধারিলালে বলো যশোদা দুলারি রে। বলো গিরিধারী লাল বলো যশোদা দুলারি রে। যশোদা দুলাল বলো মদন গোপাল রে। যশোদা দুলাল বলো মদন গোপাল রে। কেশব মাধব গিরিধারিলা বলো কেশব মাধব গিরিধারী রাম। বল গিরিধারী গিরিধারী কেশব মাধব। আচ্ছা ওখানটা হলো কি? এটা আবার কি জিনিস? এবারে ভীম দেখলো, আলাদা রাস্তায় হাঁটতে গিয়ে ভীম একটা আলাদা জিনিস দেখলো। আরে 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 আরে,
এটা তো কোনোদিন দেখি না। কি দেখলো? যমুনা নদীর উপরে, মানে যমুনা নদীর স্রোতে একটা পচা মোড়া ভেসে যাচ্ছে। কবে মরেছে জানা না, একবারে পচে ফুলে ঢোল যাচ্ছে, তার উপরে একটা পাখি বসে আছে। বলে তাতে কি হয়েছে, থাকতে পারে? বল না, আশ্চর্য যেটা সেটা হলো পাখিটার ডানাতে কৃষ্ণ নাম লেখা। হরি বল, হরি বল। ভীম বলে, ওরে দুর্ভাগা পাখি রে, ডানায় যদি কৃষ্ণ নাম লেখা তাহলে আমার দেখে মনে হচ্ছে তুই কৃষ্ণ ভক্ত, কিন্তু যদি কৃষ্ণ ভক্তই হলি তাহলে তুই পচা মোড়ার উপরে বসলি কেন? আবার দেখা যায় মাঝে মধ্যে ঠুকরে ঠুকরে খাচ্ছে, ব্যাপার গোলমাল আছে। এ গোলমাল আছে। আমি আর এগোবো না, বরং আজকেই তো শ্রীকৃষ্ণের আসার কথা, এই তত্ত্বটা জিজ্ঞাসা করব। যার ডানায় কৃষ্ণ নাম লেখা সে নোংরা খাবে কেন, নোংরার উপরে বসবে কেন? বলে না, বলে না। তাহলে যুধিষ্ঠির মহারাজ দেখলো একটা হাতির তিনটে সুর, ঠিক করে ধরে রাখো। তাহলে একটা হাতির দুটো সুর দেখলো। ভীম দেখলো পাখির ডানায় কৃষ্ণ নাম লেখা, সে নোংরার উপরে বসে আছে। এখন অর্জুন আর একটা রাস্তা দিয়ে হাঁটছে। বল রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল শ্রী রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরে কৃষ্ণ কৃষ্ণ। বল রাধে কৃষ্ণ গোবিন্দ। বলো রে বলো রে বলো, বলো 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল। দাঁড়া 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 দাঁড়া। আচ্ছা, এটা কি ব্যাপার বলুন তো? একটা গাভী এইমাত্র প্রসব করলো, মানে একটা বাছুর হলো। মা গাভী বাছুরের গা চাটছে, যেরকম আদর করে। যেইখানে গা চাটছে ওইখান দিয়ে রক্ত ঝরছে। কিছুক্ষণ পরে দেখা গেল বাছুরটা মরেই গেল। অর্জুন দেখে মনে করলেন এ আবার কিরকম মারে, যে ছেলেকে এমন আদর করলো ছেলে মরে গেল। না না, এর পিছনে কোনো রহস্য আছে। আমি ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করব আজকে যখন উনি আসবে। অর্জুনও বাড়ি ফিরে এলো। তাহলে কি 5 ভাই তো হয়ে গেল? এই যে 5 ভাই তো হয়ে গেল। কিছু কিছু লোক এরকম করছে। তা আমি যদি বলি আর একটু হরিনাম গাইব, গা। যদি বলি বন্ধ করে দেবো, দা। তাহলে আপনি কেন এসেছেন? বলে কি করব, এত আত্মীয় এসেছে, বাড়িতে ঘুমাবার জায়গা নেই। মানে 2 কাজ এখানে সেরে নেবে। তা এরা যারা এইরকম ধান্দা নিয়ে এসেছে,
এ কি হচ্ছে আর কি না হচ্ছে ওদের দেখার দরকার। কিন্তু যারা দূর দূরান্ত থেকে মন দিয়ে শোনার জন্য এসেছে, কিছু নেওয়ার জন্য এসেছে, ওরা গুনে গুনে রেখেছে 3 জনা হয়েছে, এখনো 2 জনা বাকি। তো সেটাকে নকুল একটা জঙ্গলের ভেতর দিয়ে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। বল গিরিদা দিব গোবর্ধন বলো গিরি ধারি বল গোবর্ধন বল গিরিদা দিব গোবর্ধন বলো গিরি ধারি হে গিরিধারি কৃষ্ণ কৃষ্ণ বলো রাধা বলো কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল। ভক্তমন্ডলী মায়েরা, জঙ্গলের ভেতর দিয়ে হরিনাম গাইতে গাইতে নকুল যেতে যেতে দেখলো এক জায়গায় 6টা কুয়ো খোলা আছে। না, 4টাতে জল আছে, 2টোতে নাই। এ তো তাজ্জব বটে। এক জায়গায় 6খানা কুয়ো আছে, থাকলে 6টায় জল থাকবে, না থাকলে কোনোটায় থাকবে না। এ দেখা গেল 4টাতে জল আছে, 2টোতে নাই। এ ব্যাপার গন্ডগোল আছে। আমি আর যাব না, কৃষ্ণকে জিজ্ঞাসা করব এর পিছনে রহস্য কি। এরপরে আর এক ভাই, যার নাম হচ্ছে সহদেব, সে জঙ্গল পার হয়ে রাস্তা পার হয়ে যেই গেল একটা পাহাড়ের কোলে চলে, আর পাহাড়ের কাছে গিয়ে দেখলো পাহাড়ের চূড়া থেকে একটা পাথরের টুকরো নিচের দিকে নামছে অতি দ্রুত বেগে। আর আপনারা জানেন বোধহয় এই ওপর থেকে যদি পাথরের টুকরো নিচের দিকে নামে সে এক ভয়ঙ্কর জিনিস। যার গায়ে লাগবে সে তো একবারে জয়নি তাই, আর যার ঘরে লাগবে সে ঘর ভেঙে যাবে, গাছে লাগলে গাছ ভাঙবে। এরকম অবস্থায় পাথরটা নিচের দিকে নামছে, কিন্তু নামতে নামতে দেখলো হঠাৎ পাথরটা থেমে গেল। কি করে থামলো? দেখা গেল যে সেই পাথরটা থেমে গেল ঘাসের ডগায় লেগে। মানে একটা সামান্য ঘাসে লেগে পাথরটা আটকে গেছে। সহদেব বলে এটা ভুতুড়ে কাণ্ড, ঘাসের ডগায় লেগে পাথর আটকায়, এই ব্যাপার আছে। আর রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ
বলব শ্রী রাধা দমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা জয় নিতাই, জয় নিতাই, জয় গৌরহরি। গুরু, কৃষ্ণ, বৈষ্ণব এবং সমস্ত ভক্তমণ্ডলীর স্মরণ রেখে সবাইয়ের জন্য আমি একখানি পুষ্পমালা স্থাপন করিলাম। হরিধ্বনি সহকারে গ্রহণ করি। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আপনারা খুবই মনোযোগ সহকারে ভগবত কথা শোনা যে জীবের দরকার আছে এটা বুঝতে পেরে গেছে। এই জন্য আপনারা যথার্থভাবে শোনার চেষ্টা করছেন, এটি খুবই ভাগ্যবান আপনারা। তো যে কথাগুলি আপনারা শুনলেন এর উত্তর পাওয়া যায় না। ভগবান কৃষ্ণ আজকে আসার কথা, উনি আসলে কিরকম হয়, কি হয়? হেন বেলা প্রাণ গোবিন্দ আহলো সেথায়, হেন বেলা প্রাণ গোবিন্দ আমন সেথায় উলু ধ্বনি হরি ধ্বনি করিছে সব। আমার খুব ভালো লেগেছে, আপনারা এত সুন্দর উলুধ্বনি করলেন। আমার মনে হয় সুযোগ দিলে আপনারা আরো ভালো করবেন। কি উলুধ্বনি হরি নিতাই গৌর হরি বল। উলুধ্বনি হরি ধ্বনি করিল সমাজ, হরি হরি ধরে করিল সবাই। হেন বেলা প্রাণ গোবিন্দ আয়ন তথা, বলে হেন বেলা প্রাণ গোবিন্দ আলো ছটা। খুব ভালো লেগেছে। এরকম আমি অনেক জায়গায় গিয়েছি, এরকম উলুধ্বনি, এরকম হরিধ্বনি আর এরকম মালা চন্দন দেওয়া সব জায়গায় দেখতে পাই না। এরকম ফুল ছড়িয়ে আমাকে আনা, নাচতে নাচতে গাইতে গাইতে আমাকে বরণ করা, এটা সব জায়গায় হয় না, হওয়ার কথাও না। কেন জানেন? যুধিষ্ঠির মহারাজ, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। গিন্নি কোনো অসুবিধা হবে না তো? না, মানে গিন্নিদের ব্যাপার তুললে অনেকে আবার খেপে যায়, বলে আর কোন লোক পেলে না, কি বলি নাকি? হ্যাঁ, কি আরে বাবা, আজকে যিনি বৌমা কালকে তিনি গিন্নি, তারপরে নাই। সকলেরই একই ডিগ্রি, ডিগ্রি কারো বাদ যাবে না। লেখাপড়া করলেও ডিগ্রি পাবেন আর না পড়লেও ডিগ্রি পাবেন। সংসারের যে ডিগ্রি গুলো আছে সেগুলো সবাই পাবে। তাহলে কি এই যে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। যে দেশের রাজা অধার্মিক, ওই দেশে হরিনাম হবে না, ওই দেশে কোন ধর্মযাজক ধর্ম প্রচার করতে পারবে না, ধর্ম গ্রহণ করবে না। কেন না? রাজা নিজেই অধার্মিক, সবাইকে বলে দেয় ধর্ম কর্মে মানুষ কোনোদিন বাঁচতে পারে না। যা পারো লুটে পুটে খাও, টাকা থাকলেই বাঁচতে পারবে, না হলে জীবন ফাঁকা।
যে দেশের রাজা এই শিক্ষা দান করবে ওই দেশে ধর্ম হয় না। যে বাড়ির গিন্নি নাস্তিকবাদী, যে বাড়ির গিন্নি নাস্তিকবাদী, যেমন গতকাল পৌষ মাস গেল না, গতকাল নববর্ষ। আমরা গতকাল যেখানে ছিলাম সেটা হলো বাঁকুড়া, তার আগের দিন ছিলাম সাগরদ্বীপে। সেখান থেকে বাঁকুড়া এই দীর্ঘ রাস্তা আস্তে আস্তে একটা জিনিস লক্ষ্য করলাম, কসাইখানায় লাইন পড়ে গেছে। যেটা শাস্ত্রে আমরা দেখতে পাই সবচাইতে শুভ দিন হলো এই নববর্ষের 1 তারিখ। মানুষ গোবিন্দের পুজো করবে, গোবিন্দের প্রসাদ সেবা করবে, ভগবানের গলায় মালা দেবে, সিদ্ধিদাতা গণেশের পুজো করবে, গুরুজনদের পায়ে নমস্কার করবে, আশীর্বাদ নেবে জীবনের প্রথম এই নববর্ষের প্রথম দিনে। কিন্তু যারা এরকম মূর্খ আছে, এরকম পাষণ্ডী আছে, এরকম নাস্তিকবাদী আছে, তারা এই নববর্ষের দিনে, বৎসরের প্রথম দিনে তারা জীব হত্যা করে। যারা জীব হত্যা করে তারা বোধহয় জানে না, তার পায়ে কাঁটা ফুটলে যেমন লাগে তেমনি তুমি যাকে হত্যা করে রসনা তৃপ্তি করতে যাচ্ছ ওরও ব্যথা লাগে। ও মরার সময় বলে যাচ্ছে, আমাকে মেরে হত্যা করে তুমি যেমন রসনা তৃপ্তি করছো, এই অব্যক্ত যন্ত্রণা নিয়ে আমি মরছি। তবে আগামী জন্মে তুমি দুর্বল হবে, আমি হব সবল। সেই জন্মে তোমাকে মেরে আমি খাবো। রেহাই কারণে রক্ত নিলে রক্ত দিয়ে রক্তের ঋণ শোধ করতে হবে। কেন? এই সৃষ্টিতে কি বিধাতা খাওয়ার অভাব রেখেছে? ফল, মূল, মিষ্টান্ন, শাক, সবজি বিধাতা তোমার জন্মের আগের থেকে সৃষ্টি করে রেখেছে। তুমি মায়ের গর্ভে আছো, মায়ের বুকে ক্ষীর পাঠিয়ে দিয়েছে বিধাতা। তুমি কি খাবে? তুমি রুটি খেতে পারবে না, তুমি অন্ন খেতে পারবে না, তাই বিধাতা মায়ের বুকে ক্ষীর পাঠিয়ে দিয়েছে। করুণাময় ভগবান, আর সেই মূর্খ তুমি বড় হয়ে জীব হত্যা করছো, এই জ্ঞান তোমার হলো না। ভগবান তিনি করুণা। এরকম নাস্তিকবাদী কিছু ঘরের গিন্নি আছে, নিয়ে আয়, নিয়ে আয়। বৎসরের প্রথম দিন ভালো খেলে ভালো থাকবে। জামাই বাবু এসেছে, নিয়ে আয়। গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে দাও। টাকা পয়সা থাকবে, টাকা পয়সা থাকলেই লক্ষ্মী আছে ভাববেন না। লক্ষ্মী থাকা মানে নারায়ণ থাকবে, আর নারায়ণ থাকা মানে টাকা না থাকলেও শান্তি আপনার ঘরে থাকবে। মনে আমার মন, ওরে আমার পাগল গো। পৃথিবীর নানা ধর্মের মানুষ আছে, সব ধর্মের একই কথা, হিংসা করলে তোমার উপরেও কেউ না কেউ হিংসা করবে। তাই ভারতের জনক মহাত্মা গান্ধী অহিংসার আন্দোলন করেছিলেন। যারা গীতা পড়বে, যারা ভাগবত শুনবে, তারা কখনোই একটা পিপিলিকা মারতে চাইবে না। এ পৃথিবীতে খাওয়ার অভাব বিধাতা রাখে না, কেন তুমি অপরকে মেরে খাবে? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়।
গিন্নির দোষে গৃহ নষ্ট লক্ষ্মী ছিল। তাই হে যুধিষ্ঠির মহারাজ, আমার ভালো লাগলো এখানকার ছেলে মেয়ে বালক বৃদ্ধ সকলে প্রণাম করছে। নিশ্চয়ই রাজা ধার্মিক বলে তার শিক্ষায় এই রাজ্যের প্রজাবৃন্দ এত ধর্মতত্ত্ব জানতে পেরেছে। সংসারে সবই থাকবে, যদি সংসারে এই নিয়মটা না থাকে ও সংসারের আগুন কেউ নিভাতে পারবে। সেটা কি? যে সংসারে প্রণাম নাই ও সংসারে কোনো কাম নাই। প্রণাম, ছেলেরা বাবা মাকে প্রণাম করে, ওই বাবা মা তার বাবা মাকে প্রণাম করে, গুরুজনদের প্রণাম করে, ঈশ্বরকে প্রণাম করে, তুলসী দেবীকে প্রণাম করে। তাহলে কি হবে? প্রণাম যদি কেউ করে তাহলে সর্বপ্রথম তার অহংকার পাতলা হয়ে যাবে। অহংকার না থাকলে তার পতন হবে না। তাই আগে প্রণাম, তারপরে না। কোথায় আছে? গীতা। তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। প্রণামের দ্বারা, প্রশ্নের দ্বারা আর গুরু গোবিন্দের সেবার দ্বারা সেই তত্ত্ব জ্ঞান লাভ করা যায়, যে জ্ঞানের দ্বারা মানবের দিব্য নয়নের উদ্ভাসিত হয়ে যায়, যে নয়নের দ্বারা শ্রী গোবিন্দ দর্শন করে জীবনকে সার্থক। পাগল মোনা মায়া মনরে মনা যাক, আমার খুবই ভালো লাগলো এখানকার পরিবেশ, কিন্তু একটা জিনিস খারাপ লাগছে। বলবো? হ্যাঁ, ঝেড়ে দিই, কাল তো থাকবো না। সেটা কি? সকলেই মানে আমার খুব ভালো লাগলো, কিন্তু আমার সামনে যারা বসে আছে মুখ শুকনো করে যেন নৌকা ডুবি হয়ে গেছে। না না, আপনাদেরকে না, পঞ্চ পাণ্ডবকে বলছে। ভগবান কৃষ্ণ পঞ্চ পাণ্ডবকে বলছে যে এই মানে রাজ্যের মেয়েরা উলুধ্বনি করলো, ছেলেরা হরিধ্বনি করলো, আর তোমরা পাঁচ ভাই যেন নৌকা ডুবি হয়ে বসে আছে। কি হয়েছে কি? ভীম বলে এ তো আপনার জন্য। বলে আমার জন্য কেন? বলে ওই আপনি আলাদা আলাদা করে হাঁটতে বললেন, ওই হাঁটতে গিয়েই তো গোলমাল হয়। বলে হাঁটতে গিয়ে গোলমাল কেন, কি হয়েছে? বলে ওই যুধিষ্ঠির মহারাজ বলে তাহলে কৃষ্ণ আমার কথাটাই আগে শোনো। আমি যে রাস্তায় হেঁটেছিলাম সেখানে দেখি একটা হাতি দাঁড়িয়ে আছে। ভগবান কৃষ্ণ হেসে বলছেন হাতি সে তো বাচ্চা ছেলেরাও দেখে। বলে না, এ হাতি বাচ্চার বাবাও দেখে না। বলে কিরকম? বলে একটা হাতির দুটো সুর হয়। ভগবান বলে একটা হাতির দুটো সুর, তাহলে তো গোলমাল আছে। বলে ওই জন্যই তো ভয়ে আমি আর এগোই না। একটা হাতির দুটো সুর কেন? ভগবান কৃষ্ণ তখন বলছে এত তাড়াতাড়ি ভুলে গেলেন? বলে কেন? বলে গতকাল আপনি আমাকে প্রশ্ন করেছিলেন না? বলে হ্যাঁ, কি করেছিলেন? বলে আমি জিজ্ঞাসা করেছিলাম কলিকালের মানুষ কেমন হবে। বলে আমি উত্তর দিয়েছিলাম? বলে না, এই জন্যই দিই না, আপনি নিজের চোখে দেখবেন তবে বিশ্বাস করবেন। বলে তাহলে কি? বলে ওই যে হাতিটা আপনি দেখলেন ওটা তো হাতি নয়। হ্যাঁ, দেখলাম হাতি আর হাতি নয় না, ওটা হচ্ছে স্বয়ং কলি হাতির রূপ ধারণ করে দুখানা সুর বের করে আপনার রাস্তায় দাঁড়িয়ে। বলে কেন? বলে ওই আপনাকে বোঝাবে বলে কলিকালের মানুষ কেমন ওটা দেখিয়ে দিয়েছে। বলে ওই হাতির দুটো সুর আর কলিকালের মানুষ এক? বলে হ্যাঁ, হাতির যেমন দুটো সুর দেখলেন কলিকালের মানুষ তেমনি দুমুখ মানুষ হবে। এ পাড়ায় আছে নাকি দুমুখ মানুষ?
তার মানে আপনার সঙ্গে হেসে কথা বলবে একরকম, ভেতরে ভাববে আর একরকম। কি দাদা কেমন আছো, অনেক দিন তোমাকে দেখি না, আর ভেতরে ভেতরে বলছে তুমি না মরা পর্যন্ত জায়গাটা আমার হচ্ছে না। রাধে রাধে। তার মানে ভাবো, বলছে এক, ভাবছে এক। এক স্বামী তার স্ত্রীকে বলছে, জানো মালাবতী, তোমাকে বিয়ে যদি আমি 2 বছর আগে করতে পারতাম, জীবনটা আমার কবিতায় ভরে যেত। হরি বল হরি বল। আবার ভেতরে ভেতরে বলছে, তুমি না মরলে সবজি দোকানি চম্পাবতীকে বিয়ে করতে পারছি না। রাধে রাধে। ভাবুন অবস্থা কি, একটা হাতির 2টো সুরগা। কি তার মানে দুমুখ মানুষ। একে বলা হয় মেকি ভালোবাসা। এক খাটে শুয়ে থাকবে, এক বিছানায় থাকবে, দুজন দুরকম ভাবছে। আবার মুখে বলছে তোমাকে না দেখলে থাকতে পারি না। তার মানে উল্টোটাও ধরে নেন, তোমাকে দেখলে আমার আর গা জ্বালা করে। হরি বল হরি বল। এটা কি বলা যাবে? তাই মুখে অন্যরকম অভিনয়, ভেতরে এই হাতি হলো সেই হাতি। রাধে। স্বয়ং কলি হাতি রূপ ধারণ করে যুধিষ্ঠির মহারাজ তোমাকে জানাতে চেয়েছে কলিকালে হবে দুমুখ মানুষ। ওগো যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠির মহারাজ প্রণাম করে বলছেন, হে কৃষ্ণ, যদি কলিকালে দুমুখ মানুষ হয় তাহলে আমাকে কলিকালে আর জন্ম দিও না, আমি ওই দুমুখ মানুষের সঙ্গে টিকতে পারবো না। ভীম তখন বলে, জন্ম নিবে কি নেবে না সে কথা পরে, আমার উত্তরটা আগে দাও তো দেখি। কৃষ্ণ বললেন, তোমার কি উত্তর, কি দেখেছো তুমি? বলে, আমি দেখলাম যমুনাতে একটি পচা দেহ ভেসে যায়, তার উপরে একটা পাখি বসে আছে, পাখিটার ডানাতে কৃষ্ণ নাম লেখা। হে কৃষ্ণ, আমার মাথায় ঢুকছে না, যার ডানায় কৃষ্ণ নাম লেখা সে নোংরায় বসবে কেন? আরে বাবা, এটা তো বোঝা যায়, যে ললাটে তিলক দিয়েছে, যে গলায় মালা পরেছে তুলসীর মালা, সে কি তাসের আড্ডায় বসতে পারে? যদি দেখা যায় কেউ তিলক সেবা করে, গলায় মালা পরে, তুলসীর মালা পরে তাস খেলছে, দাদা কাপন মারো। একেও দেখলে ভাবতে হবে কোনো গোলমাল আছে, নাহলে কৃষ্ণ ভক্ত তাসের আড্ডায় ঢুকবে কেন যেখানে কলি থাকে? যদি কোন কৃষ্ণ ভক্ত, কি করে বুঝি আমরা, ললাটে তিলক, গায়ে নামাবলি, গলায় তুলসীর মালা, সে যদি দেখা যায় সুরার গলিতে সুরা বুঝেন তো? তাহলে বোঝেন তো, সুরার গলিতে ঢুকছে, তাহলে কি বুঝতে হবে? এর গোলমাল আছে, নালে এ নোংরা জায়গায় ঢুকবে কেন? তুমি তো সাধু সঙ্গে থাকবে, যেখানে ধর্মকথা তত্ত্বকথা সেখানে থাকবে, তুমি নোংরায় বসবে কেন? আবার ঠুকরে ঠুকরে নোংরা খাচ্ছে। হে কৃষ্ণ, আমার মাথায় ঢোকে না, এরকম ব্যাপার কেন ঘটছে? তো শ্রীকৃষ্ণ তখন বলছে, আসলে হে ভীম, ওই পাখিটা তো পাখি নয়। বল, তাহলে ও তো স্বয়ং কলি। ও কলি সে কি? বলে, হ্যাঁ, ও কলি পাখির রূপ ধারণ করে ডানায় কৃষ্ণ নাম লিখে তোমাকে দেখাবে বলে নোংরায় গিয়ে বসে। বলে কেন না? বলে, তুমি প্রশ্ন করেছিলে না যে কলিকালের ধর্ম কেমন হবে? এইসব ডানায় কৃষ্ণ নাম লেখা, এরাই জগতে গুরু, এরাই জগতে ধর্মবেত্তা, এরাই উপদেষ্টা, এরাই বিধাতা। তাহলে এরা যেরকম ধর্ম বোঝে সেরকম ধর্ম বোঝায়, তাই ধর্ম এই পথেই চলছে, এই ডানায় কৃষ্ণ নাম লেখা। আমরা তাদেরকেই গুরু বলি, তাদেরকেই বৈষ্ণব বলি, যাদের বাইরেটা ছাপ আছে, ভেতর দেখতেও জানি না, বুঝতেও পারি না। আমরা বাহিরটা দেখে মনে করি ইনি বৈষ্ণব, উনি বৈষ্ণব নয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা,
এই ডানায় কৃষ্ণ নাম লেখা, এরা প্রতারণা করছে। প্রবৃত্তি পেট চালাবার জন্য, খ্যাতি অর্জন করার জন্য এরকম ডানায় কৃষ্ণ নাম লেখে এরা নোংরাও খায়, নোংরা জায়গায় থাকে, নোংরা চিন্তা ভাবনায় থাকে। আর এদেরকে যারা গুরু করে, এদের উপদেশে যারা ধর্ম মানে, ও নরকে যায় আর এরাও নরকে যায় যারা ওকে সঙ্গ করে ওর উপদেশে। দয়া তো ভীম বললেন, তাহলে কলিকালে এরকম ধর্ম চলবে? বলে হ্যাঁ। তা বলে ভেবে নিও না যে সবাই ডানায় কৃষ্ণ নাম লেখা আছে, অতি দুর্লভ। আর সাধুকে চিনতে গেলে তোমাকে সাধু হতে হবে। সাধুকে ললাটে তিলক দিলে সাধু হয় না, ও তো দেওয়া যায় আবার মোছা যায়। কার তিলক মুছছিল না, কার তিলক মুছছিল না, মুছতে গেলে উজ্জ্বল হয়। মেদিনীপুরের ছেলে, গর্বিত আমরা, যার তিলক স্বয়ং রাধারানী দিলে এলো সাধু। যে তিলক মুছলেও মুছা যাবে না, আর আমরা তিলক দিয়ে কে দেওয়া যায়, মোছা যায়। কিন্তু এটা বৈষ্ণব লক্ষণ নয়। বৈষ্ণব লক্ষণ হচ্ছে ভগবান কৃষ্ণের 50টা গুণ বৈষ্ণব শরীরে প্রকাশ পাবে। তাকে মোছাও যাবে না, দেওয়াও যাবে না, শুধু তার কৃপায় পাওয়া যাবে। তার মানে এই নয় তিলকের নিন্দা নয়, তিলক দেবেন না তা না। যারা ডানায় কৃষ্ণ নাম লেখে ভেতরে নোংরামি করে, এটা তাদের কথা বলছে। কলি তাদেরকে দেখাচ্ছে। এই কলিকালে আমি এরকমই ধর্ম পরিচালনা করব, এটা কলির ইচ্ছা। তাই সাধু সাবধান। শ্রীকৃষ্ণ চরণারবিন্দে শরণাগতি হলে কৃষ্ণের ইচ্ছায় গুরু মিলে, গুরু কৃপায় কৃষ্ণ মিলে। কৃষ্ণ অর্জুন বললেন, হে গোবিন্দ, হে কেশব, হে মাধব, তাহলে আমার তত্ত্বটা কি? বলে এখনো তো শুনলাম না। বলে আমি দেখলাম একটা গাভী বাছুর প্রসব করেছে, মা গাভী তার গা চাটছে, যেখানে গা চাটছে সেখান দিয়ে রক্ত ঝরছে। একটু পরে দেখলাম বাছুরটা মরে গেল। বড় জানার ইচ্ছে কৃষ্ণ, মা কি কখনো এমন হয় ছেলেকে আদর করবে আর তার অকালে মৃত্যু হবে? বলে হবে। এই কলিকালে সেটা হবে। ওই গাভীটা অন্য কেউ নয়, ও স্বয়ং কলি। তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে এই দৃশ্যটা দেখিয়ে দিল। কলিকালের মা, কলিকালের বাবা এরকম হবে, ছেলেকে অকালে মৃত্যুর পথে ঠেলে দেবে। কিরকম? ছেলে মেয়েকে মা বাবা এমনই আদর করবে, এমনই লালন করবে, এমনই পালন করবে যে ওদের অকাল মৃত্যু। অকাল মৃত্যু মানে কি? শ্বাস বেরিয়ে যাওয়া আর দেহটা শ্মশানে চলে যাবে, একে মৃত্যু বলে না। মৃত্যু তাকেই বলেছে ভারতীয় পণ্ডিতগণ, যার বিবেক শূন্য হয়ে যায়, যার জ্ঞান শূন্য হয়ে যায়, যার চেতন শূন্য হয়ে যায়, ওকেই বলা হয় ও জীবন্তে মরা। যে বাবা মা লেখাপড়া শিখাচ্ছে আর বলছে ও ধর্ম ধর্ম করে আঙুল চুষলে মরে যাবে, সত্য নিয়ে বাঁচলে কলিকালে বাঁচতে পারবি না। কে কাঁদলো কে মরলো দেখার দরকার নাই, লুটে পুটে খেতে হবে, বল যার পৃথিবী তার, এই শিক্ষাই গ্রহণ করতে হবে। কলিকালে ধর্ম টর্ম চলবে না। তাই যেন তেন প্রকারে বিদ্যা অভ্যাস করে অর্থ উপার্জন করতে হবে। এই শিক্ষা যে বাবা মা দিল, সেই বাবা মা তার সন্তানের বিবেকের মৃত্যু আনিয়ে দিল, তার দিব্য জ্ঞানের মৃত্যু হয়ে গেল। ও কি বেঁচে আছে? ও রাইটার, সে চাকরি পেল, কলমের ডগায় এক কলম লিখে দিল, লক্ষ লক্ষ মানুষ নয়নের জলে ভাসলো। কত মানুষ কেঁদে গেল ওর লেখার জন্য। ও ভুরি ভুরি অর্থ পেয়ে গেল। এরই নাম হলো
কলিকালে মা বাবার লালনে পালনে সন্তানের অকাল মৃত্যু। হে দয়াময় মা বাবা শুধু ছেলে মেয়েকে বলছে এবছর যদি নম্বর না তুলতে পারিস তাহলে তোর একদিন কি আমার একদিন। কিন্তু কটা মা বাবা বলছে ওরে তোর নম্বর যেমন তেমন, তোকে মানুষ হতে হবে। শুধু নম্বর তোলো, বড় চাকরি না, রোজগার করো, মানুষ হও, একথা কজন বলে? এই কলিকালের মা, কলিকালের বাবা, কলি এইভাবে নাচাবে মানুষকে, এইভাবে ধ্বংস করবে। সেই লেখাপড়া শিখে ছেলেরা মা বাবাকে খেতে দিচ্ছে না, ধর্ম মানছে না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এ শিক্ষা পেল কোথা থেকে? ওর মা বাবা শিখিয়েছে, সেই শিক্ষাতেই ওর মা বাবা মরছে। হে দয়াময় একই শোনালে এমন কথা ভগবান হেলাতে জীবন জাপিও নয়া যুগল কিশোর চরণ ভজন। মন রে হেলাতে জীব জাপিও নয়া গল কিশোর চরণ ভজন। নানা হেলাতে জীবন মনরে হেলাতে জীবন। তাহলে কি হলো ওদিকের তত্ত্ব? যুধিষ্ঠির মহারাজের তত্ত্ব হয়ে গেল, ভীমের হলো, অর্জুনের হলো। নকুল বলছে তাহলে আমি যেটা দেখলাম, বলে কি দেখলে? নকুল কি দেখলো? 6টা কুয়ো, 4টাতে জল আছে, 2টোতে নেই। এর তত্ত্ব কি মাধব? হেলাতে জীব জাপিও নয়া আটে যুগল কিশোরী চরণ ভজ। শোনো 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 নকুল, তুমি যখন যাও জঙ্গলের মধ্যে, তোমার আগে আগে কলি ছুটে গিয়ে 6টা গর্ত খুলে দিয়ে, 4টাতে জল রেখেছে, 2টোতে রাখে না। কেন রাখে না? না, এই কলিকালে মানুষের ধন, ঐশ্বর্য, প্রতিপত্তি, নাম, যশ, খ্যাতি সব থাকবে, 2টো জিনিস থাকবে না। এই জন্য 2টো গর্ত খালি। এক হচ্ছে মানুষের হরিনামের রতি থাকবে না, ধর্মে মতি থাকবে না। আর 2 হচ্ছে বৈষ্ণব সেবায় রতি থাকবে না। এই জন্য 2টো গর্ত কলি খালি রেখে দিয়েছে। কলিকালের মানুষ অনেক কিছু করবে, এই 2টো জিনিস পারবে না, তাই ষড়ৈশ্বর্য পূর্ণ হবে না। ফলে তাহলে এখন দেখা যাচ্ছে যেখানেই ধর্মসভা হয় সেখানেই দেখা যায় লোক ধরছেন। তাহলে এত মানুষ হরি নামে আসছে, ধর্মপথে আসছে, তবু হরি নামে রতি নেই? বল না, লোক সংগঠন হলেই যে হরি নামে মতি আছে তার মানে বোঝায়। বলে তাহলে কিরকম? বলে দেখেন, এই যে একবার মা পার্বতী ভোলানাথকে বলছে, বলে প্রভু দেখো দেখো কত লোক,
কত মানুষ দেখো নরনারী গঙ্গা স্নান করতে এসেছে, হরিবোল বলছে, এরা সবাই মুক্তি হয়ে যাবে। ভোলানাথ বলছে 1 লক্ষ মানুষের মধ্যে একজন হলেও হতে পারে, আবার না। মা পার্বতী বলে এটা বললেন কিরকম? এত লোক গঙ্গায় ডুব দিচ্ছে, হরিবোল বলছে, হাত তুলছে, এরা মুক্তি পাবে না? বলে না, মুক্তি পাবে না। বলে সব গড়ে হরিবোল দিচ্ছে, ভজার মা গেছে, পঞ্চার মা কি ঘুমাবে? সেও বলে আমি 2 ভাঁড় জল শিবের মাথায় ঢেলে আছি। তা বলে যে শিব নিচ্ছে আর দিচ্ছে তা না। যখন পঞ্চার মা জল ঢালে শিব তখন সরে পড়ে। রাধে রাধে। তো ভক্ত মন্ডলী মায়েরা দেখেন, শিব ঠাকুর বলছে এই লক্ষ লক্ষ মানুষ হরিবোল বলছে বটে, এদের মধ্যে মুক্তি সবাই হবে না। বলে কিরকম? বলে প্রমাণ করবে, চল। আমি ব্রাহ্মণ, তুমি ব্রাহ্মণই হবে। কাশী ধামে মণিকর্ণিকার ঘাটে তুমি বসে থাকবে ব্রাহ্মণী হয়ে, আর আমি মরে তোমার কোলে থাকবো। মা পার্বতী বলে বালাইসাট, আমার পরীক্ষার দরকার নেই, তুমি মরে যাবে। বলে না না, এ সে মরা না, আমি অ্যাক্টিং করব, মানে আমি অভিনয় করব, মরার মতো হয়ে শুয়ে থাকবো। ও বলে তাই আমি ভাবছি মরে যাবে। ঠিক আছে, এইবার মা পার্বতী মণিকর্ণিকার ঘাটে ব্রাহ্মণী হয়ে বসে থাকলেন, আর বাবা ভোলানাথ ব্রাহ্মণ বেশে মা পার্বতীর কোলে মাথা রেখে শুয়ে পড়লেন, একবারে মরার মতো, পুরো মরার মতো আর কি, চোখ বন্ধ করে, ঘুমোনার মতো নয়। তো সেই মরার মতো হয়ে শুয়ে আছে। কত লোক গঙ্গা স্নান করে যাচ্ছে, গঙ্গে 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 চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে। কিরে মা, তোর স্বামী মরে গেছে, তুই ভাগ্যবতী মা। কারো স্বামী মরে গেলে ভাগ্যবতী হয়? যেরকম লোক সেরকম জিনিস। সে লোক বলে যাচ্ছে তোর স্বামী মরে গেছে, তুই ভাগ্যবতী মা। তখন ভোলানাথ একবার ধাক্কা মেরে মা পার্বতীকে বলছে, যাক তুমি ভাগ্যবতী, আমি মরে গেছি। তো মা পার্বতী বলে তুমি চুপ করো, লোকে দেখতে পাবে যে তুমি মরে গেছো, আবার কথা বলছো, চুপ করে শুয়ে থাকো। তো ভোলানাথ বলে তাহলে লীলা দেখো কি চলছে। লোকে আসছে, বলছে মা কি হয়েছে রে? বলে আমার স্বামী অকালে মরে গেল বাবা। তা বলে কি হবে? বলে কিচ্ছু না, আমার স্বামীকে আপনারা একটু সৎকার করে দেন, মানে চিতায় তুলে দেন। এই কথা তা আগেই তো বলবি, এমন ভালো কাজ কেউ না করে পারে? দেখ। মা পার্বতী তখনই বলছে বাবা কিছু মনে করবেন না, আমার স্বামী মরার আগে একটা কথা বলে গেছে, তাকে যে ছুঁবে মানে চিতায় নিয়ে যাবে, তার ভেতরে যদি একটু পাপ তাপ থাকে তাহলে ছোঁয়া মাত্র সেও মরে যাবে। এবার বুঝুন, যদি একটা লোক থাকে যারা ভালো কাজ করবে এসেছিল, তুই আগে বলিস না কেন? যদি ছুঁয়ে দিতাম কি সর্বনাশ হতো, এখনো 2টো মেয়ে তার বিয়ে দিতে পারি না। কি সর্বনাশ, এখনো ছুঁয়ে দিলে কোথায় যেতাম? তো তখন সেই মানে মা পার্বতী বলছে বাবা আপনারা যে গঙ্গা স্নান করলে আপনাদের কি এখনো পাপ তাপ আছে? বলে গঙ্গায় স্নান করলে পাপ দূর হয়ে যায়, এটা শুনেছি, কিন্তু যদি কিছুটা থেকে যায়। অতএব তুই বলে ভালো করেছিস মা, একে ধরতে পারবো না, ছুঁতে পারবো না, তুই অন্য কাউকে দে। কে হাত দেবে? কারো তো বিশ্বাস নেই, সকলেরই ধ্যান আছে যদি একটু আধটু থেকে যায় আর বাঁচবো? যেই 2 দিন খেয়ে পরে বাঁচে আছি সেটা হবে না। এই জন্য সকলে দূরে সরে গেল, তবে পালায় না। কেন বলুন তো? ব্যাপারটা দেখবো কে ছোঁয়। এই জন্য সকলে দূরে দাঁড়িয়ে আছে। গঙ্গার ঘাটে ধর্মস্থানে তীর্থস্থানে সাধু যেমন থাকে অসাধুও থাকে, গৃহী যেমন থাকে মাতালও থাকে। তো এক মাতাল হয়ে গেছে আর কি, সকাল সকাল কাজ করে নিয়েছে। সে মাতালেরা দেখবেন একটু কালী মায়ের নাম বেশি করে। এক মাতাল টলতে টলতে আসছে আর গাইতে গাইতে আসছে,
এখানে এত লোক কেন? এখানে কি হয়েছে ভাই? এখানে এত লোক কেন? তখন যারা আগের থেকে সরে দাঁড়িয়ে আছে তারা বলে বেটাকে রাস্তা ছেড়ে দে, ছুঁয়ে দিয়ে মরুক গে, সংসারটা তো উচ্ছন্নে গেছে, জীবনটা আছে, ওদের চলে মরে গেলেও ক্ষতি নাই, রাস্তা ছেড়ে দে। সকলে ফাঁকা করে দিয়েছে, সে একবার সরাসরি ঢুকে গেছে। কিরে মা, তোর স্বামী পটল তুলেছে? আমিও তো মাকে বলছি যে যত তাড়াতাড়ি পালাবি সমস্যার সমাধান, বাঁচলেই সমস্যা। নানা যন্ত্রণা, নানা ঘটনা, নানা রট, মরে গেলে সমস্যার সমাধান। নে মাথাটা তুলে নে মা, আরে নে মাথাটা তুলে নে মা। মা পার্বতী সঙ্গে সঙ্গে বলে উঠেছে, বাবা একটা কথা বলবো। আমাকে বলছিস? বল। আমার স্বামীকে একটু সৎকার করিয়ে দেবে? এই এত ভালো ভালো লোক থাকতে মাতালকে বলছিস? আর ঠিক আছে ঠিক আছে, কই বাত নেই, জীবনে ভালো কাজ করি না, আজ একটা হয়ে যাবে ভালো কাজ। দে দে তোর স্বামীকে দে, চিতায় তুলে। যেই তুলতে যাবে অমনি মা বলছে, বাবা আমার স্বামী মরার আগে যে একটা কথা বলেছে, বল বল। যদি আপনার ভেতরে পাপ তাপ থাকে তাহলে কিন্তু ছোঁয়া মাত্র আপনি মরে যাবেন। যেই বলা, ওই মাতাল গুরু গম্ভীর স্বরে বলে উঠল, কি বললি মা? আমি তোর স্বামীকে ছুঁলে মরে যাব? কেন এ কথা তুই বললি কি করে? আমি মাতাল বলে? হ্যাঁ আমি মাতাল, কিন্তু আমি কেন মাতাল কেউ জানে না। আমি মনের জ্বালায় মাতাল। কিন্তু তুই ভুল করবি না মা। আমি শুনেছি সাধু গঙ্গায় স্নান করার দরকার নেই, গঙ্গা নাম উচ্চারণ করলে তার পাপ দূরীভূত হয়ে যায়। গঙ্গার বাতাস গায়ে লাগলে তার পাপ থাকে না। আর তুই বলছিস আমি গঙ্গার ঘাটে আছি, কাশী ধামে আছি, আমার পাপ? মাতাল হতে পারি রে, বিশ্বাস আছে আমার পাপ নেই। ও গো মা, ওরে মরলে আমি মরবো, মরলে আমি মরবো। দে তোর স্বামীকে দে, আমি চিতায় তুলে দেব। ভাবুন আপনারা, হাজার হাজার নরনারী দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছে, আর সেই মাতাল ভোলানাথকে পাঁজা খোলা করে তুলে নিয়ে চিতায় তুলতে যাচ্ছে। একটা বাঁকের মাথায় যেই গেছে, বাঁকের মাথায় যেই আড়াল হয়েছে, অমনি ভোলানাথ উঠে পড়েই বলছে, কিরে তুই সত্যি সত্যি চিতায় তুলবি নাকি? আমি মরি নাই মরি না, 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 আমি পরীক্ষা নিতে এলাম, আমি মরি নাই মরি না, আমি পরীক্ষা নিতে এলাম, মরি নাই মরি নাই। ভক্তমণ্ডলী মায়েরা, ওই ভোলানাথ যেই জেগে উঠেছে, ওই মাতালের মাতলামি কেটে গিয়ে এক নূতন মাতাল হয়ে উঠল। সঙ্গে সঙ্গে নয়নে অশ্রু নেমে এলো। ছলো ছলো নয়নে বলে উঠল, ভোলানাথ আমাকে ক্ষমা করে দে, আমি তো আপনাকে চিনতে পারি না, আমি তো আপনাকে বুঝতে পারি না। চোখের জল। ওরে হাজার হাজার মানুষ সবাই দূরে সরে গেল রে, হরিবোল বলছে, গঙ্গা স্নান করছে, কারো বিশ্বাস নেই, তাই তোকেই পেলাম, যা তোর মধ্যে বিশ্বাস আছে। বিশ্বাসে মিলয় বস্তু, তর্কে বহু দূর। এ জন্মে তুই সুখে সংসার কর, দেহান্ত হয়ে গেলে তুই আমার লোকে যাবে। চলে যা নিতাই গৌর হরি বল। যারে যা যা
বুঝে নিলেন লোক বেশি হলেই যে হরিনামে বিশ্বাস আছে তা না। হাজার হাজার মানুষ হরিনাম শোনে, তাদের মধ্যে একজনা না একজনা আছে যারা মন প্রাণে বিশ্বাস করে কৃষ্ণ নাম আর কৃষ্ণ এক। কৃষ্ণ এই জন্য কলিকালে এটা দুটল, হরিনামের সংখ্যা বাড়বে, হরিবাসর বেড়ে যাবে, কিন্তু হরিনামে রতি হওয়া খুবই দুর্লভ। না 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 রে। আর যেটা বলি সেটা কি, আরেকটা গর্ত খালি, বৈষ্ণব সেবা। বড় বড় যজ্ঞ হবে, নাম যজ্ঞ হবে, ধর্মসভা হবে, ধর্মের নামে ঢাক ঢোল পিটবে, কিন্তু আসল ধর্ম হবে না। এটা কি মহা মহা যজ্ঞ পূর্ণ হয় বৈষ্ণব সেবন। আমরা 5,000 লোককে খাইয়েছি এবছর, কেউ বলছে 10,000 লোককে খাইয়েছি, 50,000 লোককে খাইয়েছি। হ্যাঁ খাইয়েছি, কিন্তু যোগ্য হয় না। হরি বল হরি বল। বৈষ্ণব সেবা না হলে যোগ্য পূর্ণ হবে না। বলে কি করে প্রমাণ হল? কেন? তার প্রমাণ যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে বললেন রাজসূয় যজ্ঞ এ যে পূর্ণ হলো বুঝবো কি করে? ভগবান কৃষ্ণ বললেন একটা ঘন্টা ঝুলে থাকবে, ওকে টানতে হবে না, বাজাতে হবে না, যজ্ঞ পূর্ণ হলে নিজের থেকে ঢং ঢং করে জয় ঘন্টা বাজবে। এই যে ভাড়ার ঘর খালি, আলু কুমড়ো খালি, কলা পাতা শেষ, সব হাজার হাজার নরনারী খেয়ে চলে গেছে, জয় ঘন্টা একবারও বাজে না, সে জং ধরে গেছে। বলে কৃষ্ণ ওটা যে বাজলো না, বলে বাজবে না। বলে কেন? বলে এত লোক খেয়ে গেল। বলে খেয়েছে, যারা খায় তারা খেয়েছে, কিন্তু যারা খাওয়ায় তারা খায় না। এই জন্য তোমার জয় ঘন্টা বাজে না। যারা খায় তারা খেয়েছে, কিন্তু যারা খাওয়ায় তারা খায় না। কি বোঝা গেছে? যারা খায় তারা খেয়েছে, মানে যারা পেটায় নম কৃষ্ণায় নম কোনোদিন বলে না। রান্না হলো বৌমা দাও, অমনি খেয়ে নিল, প্রণামও করলো না, কৃষ্ণায় নম বললো না, জনার্দনে নম বললো না, তুলসী চড়ালো না, পেটায়। ওরা হচ্ছে খায়। আর যারা তুলসী দিয়ে আগে মহাপ্রভুকে খাওয়ায়, তারপরে 64 মহান্তকে খাওয়ায়, দ্বাদশ গোপালকে খাওয়ায়, পূর্বপুরুষকে খাওয়ায়, মহা মহা বৈষ্ণবকে খাওয়ায়, তারপরে তাদের মহাপ্রসাদ খায়, এরাই এই জন্য তত্ত্বটা হলো যারা খায় তারা খেয়েছে, যারা খাওয়ায় তারা খায়। বৈষ্ণবকে নিমন্ত্রণ করলে আসেন, কারণ বৈষ্ণব কারো আজ্ঞাধিকারী নয়, বৈষ্ণব স্বতন্ত্র। ও নিজের ইচ্ছায় আসবে, নিজের ইচ্ছায় যাবে, কেউ ডাকলেও আসবে না, আবার না ডাকলেও আসতে পারে। সুখদেব গোস্বামীকে কেউ ডেকেছিল কি? কেউ ডাকে না, নিজের ইচ্ছায় এসেছিলেন ল্যাংটা হয়ে। কেউ গোবর দিচ্ছে, কেউ থুতু দিচ্ছে, কেউ পাগলা বলছে। সেই সুখদেব গোস্বামী এসে সকলের উঁচু আসনে বসেছিল, সকলের গুরু হয়েছিল। ওকে নিমন্ত্রণ করতে লাগে। নিমন্ত্রণ করলে যারা আসে তারা কারা? গৃহীর বশীভূত। কেউ টাকা দেবে, প্রণামী দেবে, ভালো খাওয়াবে, খাওয়াবার লোভে আসে, প্রণামীর লোভে আসে। কিন্তু বৈষ্ণবের দুটোর বাইরে। বৈষ্ণবের প্রণামের লোভ নাই, খাওয়ার লোভ নেই, শুধু জীবের কল্যাণের জন্য। মহতের কার্য এই তারিতে পামর, নিজ কার্য নাই তবু জানতাম। তো তখন ভীম বললেন তাহলে কৃষ্ণ সেই বৈষ্ণবকে, তার নাম বলো, তাকে নিয়ে আসবো। বলে সেই বৈষ্ণব যদি আনতে চাও তাহলে যাও। বলে কোথায় যাব? বলে সেইখানে যাও, এই রাস্তা দিয়ে যাবে, দেখবে বাজারের আগে একটা তেমাতার মোড় পড়বে,
সেখানে দেখবে লতা পাতা দিয়ে একটা কুঁড়ে ঘর করা আছে। বলে তার ভেতরে দেখবে একজনা বৈষ্ণব জুতো সেলাই করছে আর হরিনাম করছে। ভীম বলে যে জুতো সেলাই করে সে আবার বৈষ্ণব হলো। বলে খবরদার ওই বিচার করো না, তুমি দেখতে পারো না, দেবতাও চিনতে পারে না বৈষ্ণবকে। তাহলে আপনারা জানেন এর পরেরটা, সেই বৈষ্ণবকে আনা হয়েছিল, জয় ঘন্টা বেজেছিল। তাহলে 4টা গর্ত ভরে আছে, 2টো গর্ত খালি। হরিনামের অতি নাই 1টা গর্ত, আর বৈষ্ণব সেবায় অতি নাই 2টো গর্ত। কলি খুলে রেখেছে আর জানাতে চেয়েছে কলিকালে এই 2টো হবে দুর্লভ, আর এই জন্য মানুষের মুক্তি আর ভক্তি হবে দুর্লভ। এখন আপনাদের শেষ প্রশ্নের উত্তর নিয়ে নেন। কি সহদেব বলছেন, তাহলে কৃষ্ণ আমার উত্তরটা কি হবে? বলে কি, একটা পাথরের টুকরো ওই পাহাড়ের চূড়া থেকে নিচের দিকে নামছে, নামতে নামতে ঘাসের ডোগায় লেগে পাথর আটকে গেল। এটা কি করে হয়? ভগবান বললেন এটা কলিকালের পক্ষে খুব দামি কথা, খুব ভালো কথা। বলে কেন? তোমার প্রশ্ন ছিল কোন গুণে মানুষের উন্নতি হয় আর কোন দোষে মানুষের অধঃপতন। এই কলিকালে মানুষের কপটাচার, অত্যাচারে, ব্যভিচারে, মিথ্যাচারে, ধর্মহীনতায় মানুষ যেরকম পাথর ওপর থেকে নিচের দিকে নামছে, মানুষ তেমনি উচ্চ থেকে নিম্নগামী হচ্ছে। কিন্তু আটকে গেল কিসে লেগে? ঘাসের ডোগায় লেগে। আর তত্ত্বটা হলো এটাই, হরিনামে ঘাস রূপী কি হরিনাম। যদি কেউ হরিনাম গ্রহণ করতে পারে, তাহলে যেমন ঘাসের ডোগায় লেগে পাথর আটকে গেল, মানবের তেমনি অধঃপতন হতে হতে সেও আটকে যাবে হরিনাম রূপী ঘাসের ডোগায়। তো বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি? আরেকবার জোর